সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। সাথে আছি আমি রাফিয়া আহমেদ। প্রতি পর্বের মতোই আজও আমি আপনাদেরকে একটি নতুন ডিশ তৈরি করে দেখাবো। এবং দর্শক, আমাদের আজকের রেসিপির পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে আমি সাথে আছি নুসরাত জাহান। আপু, আজ আমি দর্শকদের তৈরি করে দেখাবো টমেটো ডাল মাখনি। দর্শক, দেখে নেই টমেটো ডাল মাখনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কিউব 3টি, জিরা 1 চিমটি, এলাচ 4টি, দারুচিনি 4টি, টমেটো 2টি, রসুন কুচি আধা টেবিল চামচ, আদা কুচি আধা টেবিল চামচ, কিডনি বিন 1 কাপ, মাসকলাই ডাল আধা কাপ, শুকনো মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, ফ্রেশ ক্রিম 3 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো। আপু চলো রান্না শুরু করি। টমেটো ডাল মাখনি কিন্তু একটি ভারতীয় রেসিপি। আমি প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ইন্ডিয়ান ফুড হিসেবে কিন্তু ডাল মাখনিটা খুব জনপ্রিয় একটা খাবার, খুব জনপ্রিয়, হ্যাঁ। আর এটা কিন্তু রুটি, পরোটা, তারপরে তোমার ভাতের সাথেও খাওয়া যায়। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। 4 কোনা কিউব করে আমি পেঁয়াজটা কেটে রেখেছি। 2 থেকে 3টি পেঁয়াজ হবে, তাই না? হ্যাঁ, 2 থেকে 3। তেলটা কি খুব অল্প পরিমাণে হবে? খুব অল্প পরিমাণে। আমরা এটা খুব নরম করে ভাজবো। খুব নরম করে ভাজবো। পেঁয়াজটা নরম হতে হতে আমি এর মধ্যে যে গরম মশলাগুলো আছে সেগুলো দিচ্ছি। এলাচ, দারচিনি। হ্যাঁ, প্রথমেই দিচ্ছি জিরা। আচ্ছা, 1 চিমটি। একটু ফুটে উঠবে। এবার দিচ্ছি এলাচ 4টি, দারচিনি খুব অল্প পরিমাণে দিতে হবে। খুব অল্প পরিমাণে, 3-4টা দিলেই হচ্ছে। যেহেতু এটা ডালের আইটেম, আমার মনে হয় অত বেশি দরকারও নাই এলাচ বা দারচিনি, তাই না? বেশি দরকার ফ্লেভারের জন্য। টমেটো, 2টা টমেটো আমি 4 কোনা করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। যে কোনো ডালের তরকারি বলো বা একটু মাখা ডাল যেটা করতে গেলে কিন্তু টমেটো ছাড়া খুব ভালো লাগে না। ভালো একটা টেস্ট আনে, ট্যাঙ্গি, সুইট ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে। দিচ্ছি রসুন কুচি 1/2 টিস্পুন। এগুলো আমি পরে দিচ্ছি কারণ এটা না যখন রান্না শেষ হবে একটু বাইট পড়বে মুখে। আচ্ছা আচ্ছা। আদা কুচি। যে কোনো ডালের রান্নায় কিন্তু কাঁচা রসুনটা মুখে লাগলে খুব ভালো লাগে, রসুনের গন্ধটা। আমরা আদা দিয়েছি 1/2 টিস্পুন। তো এখানে রাজমা নিয়েছি আমি 1 কাপ পরিমাণে। ভারতে কিন্তু এটাকে রাজমাই বলে, আর নর্মালি আমরা যেটা জানি কিডনি বিন হিসেবে। তো আমি এখন এটা দিয়ে দিব। এটা হাফ সেদ্ধ করা আছে। মাসকলার ডাল 1/2 কাপ পরিমাণ। আগে আমরা রাজমাটা দিব, তারপরে মাসকলার ডাল, কারণ এটা দ্রুত গলে যাবে, যেহেতু 6 ঘন্টা আগে কিন্তু ভেজানো ছিল, আবার হাফ সেদ্ধ করা। খুব মাখা মাখা হবে, এই কারণেই কিন্তু এটার নাম টমেটো ডাল মাখনি। তবে রাফিয়া, যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু খুব কম পরিমাণে খাবে এটা। হ্যাঁ, তবে বিনস কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, উদ্ভিজ্জ প্রোটিন থাকে। হ্যাঁ, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু প্রাণীজ প্রোটিন না নিয়ে এই কিডনি বিন এগুলো থেকে কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন থেকে কিন্তু তাদের প্রোটিনের ফুলফিলটা করে থাকে। কম চমৎকার লাগছে দেখতে। আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, একটু চিনি। ইন্ডিয়ানরা কিন্তু সব রান্নায় চিনি ব্যবহার করে। রসুন এগুলার ইউজ অনেক বেশি হয়। হ্যাঁ, এই জন্য কিন্তু ইন্ডিয়ান ফুডগুলো কিন্তু খুব ডেলিশিয়াস হয়। গুঁড়ো মরিচ দেওয়ার পরে আমরা একটু ভেজে নিব। এবার লবণ
পরিমাণ মতো। এখন আমি পানিটা দিব, জাস্ট সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি কষিয়ে এবার পানিটা অ্যাড করছি অল্প পরিমাণে। যেহেতু এটা আগে থেকেই বয়েল করা আছে, অত বেশি মনে হয় পানি দেওয়ার দরকার নেই। যারা খুব ভোজন রসিক তারা মনে হয় এই ডালের আইটেম খুব পছন্দ করবে। হ্যাঁ, আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব। তো সিদ্ধ হতে হতে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। গ্লিটার রান্নাঘরে ফিরে এলাম বিরতি থেকে। আপু, এটা মনে হয় বয়েল হচ্ছে, দেখি কি। দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। খুব ন্যাচারালি মাসকলাই ডালের যে ফ্লেভারটা ওটা তো আসছে, পাশাপাশি রাজমার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা কি আমরা একটু মাখা মাখা করবো নাকি ডাল যেরকম হয় একটু পাতলা ওরকম থাকবে? এটা একটু মাখা মাখা হবে। এখন দিচ্ছি ক্রিম, ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। মিশিয়ে দিই। এখন ক্রিমটা দেওয়ার পর কিন্তু এটা কালারটা খুব সুন্দর হয়ে যাবে, একেবারে লাইট একটা কালার। ক্রিমটা দিয়ে সাথে সাথে আমরা মিক্স করে নিব। তারপর কি অনেকক্ষণ আবার চুলায় রাখতে হবে, তাই তো? হ্যাঁ। এটা কি ঢেকে দিতে হবে? আর ঢাকার দরকার নেই, প্রায় তো সেদ্ধ হয়ে এসেছে এবং মাখা মাখাও হয়ে আসছে। জাস্ট একটু হতে যতটুকু সময় লাগে। গুঁড়ো দুধ 1 টেবিল স্পুন। আমরা কিন্তু এই ডাল মাখানিতে অনেক ধরনের মিল্ক আইটেম অ্যাড করেছি, ক্রিম, পাউডার মিল্ক দুটোই। খুব চমৎকার রং হয়ে গেছে এটা। হ্যাঁ, অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি এখন ধনিয়া পাতা কুচি এর উপর দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার যে কি বলে যে ফিনিশিংটা আমার মনে হয় খুব সুন্দর হয় ধনিয়া পাতার জন্য, তাই না? এন্ড ফ্লেভারটাও তো খুব ভালো আসে। আপু, মাখা মাখা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। আপু, রান্না শেষ, পরিবেশনের জন্য এখন সাজিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল টমেটো ডাল মাখনি। খুব চমৎকার হয়েছে তোমার ডাল মাখনি। তবে আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি, এই ডাল মাখনি যারা খুব ডাল খেতে পছন্দ করে তাদের জন্য খুব মজাদার একটা রান্না। তবে খেয়াল রাখতে হবে যাদের কিডনি সমস্যা রয়েছে এবং যাদের রক্তে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো একটু বেশি আছে, তারা কিন্তু ডাল খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, বিশেষ করে মাসকলাইয়ের ডাল বা মসুর ডাল এগুলো। দর্শক, আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, জিরা, এলাচ, দারুচিনি, টমেটো, রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভাজতে থাকুন। এরপর কিডনি বিন ও মাসকলাই ডাল দিয়ে ভালোভাবে মেশান। এবার শুকনা মরিচ গুঁড়া, চিনি ও লবণ দিয়ে কষান। কষানো হলে পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হলে ফ্রেশ ক্রিম ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রাখুন। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার টমেটো ডাল মাখনি। রাফিয়া, আমাদের রান্নাতে প্রস্তুত প্রণালী দেখা শেষ হয়ে গেল। এখন আমাদের রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর এর জন্য আমরা গ্লিটার ক্লিন অ্যান্ড শাইন রান্নাঘরের আজকের টিপসটা দেখে নিই। চলো। মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় 1 টেবিল চামচ সিরকা দিন। এতে গন্ধ থাকবে না, তাড়াতাড়ি সেদ্ধ হবে। দর্শক, জেনে নিলেন টিপস। তো আপু, চলো এখন আমরা অ্যানির কাছে চলে যাই। চলো, অ্যানির কাছে তো যাবই, তার আগে বলে নিই আমাদের কিন্তু ঘুরে বেড়ানো অনেক বেশি দরকার। আমাদের মন খুব ফ্রেশ থাকবে এবং যত জায়গায় আমরা ঘুরতে যাই না কেন আমার মনে হয় খাবার টেস্টটাও আমার মনে হয় নেওয়া উচিত।
তাই না? অবশ্যই তাহলে উচিত। কিছুটা বৈচিত্র্য পাওয়া যাবে। সবসময় কিন্তু ঘরের খাবার হয়তো ভালো নাও লাগতে পারে, তো আমাদের ঘুরে বেড়ানোও হলো, খাবারের টেস্টটাও কিন্তু নেওয়া হলো। চলো আমরা দেখে নিই আজকে এনি আমাদেরকে কোথায় নিয়ে যায়, কি খাবার আজকে আমাদের সামনে নিয়ে আসে। চলো। নুসরাত এবং রাফিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের জেটিতে, কিন্তু আমি খুব এক্সাইটেড কারণ এখান থেকে আমি এখন রওনা হব ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। সো চলুন দেরি না করে রওনা দিয়ে দিই। দর্শক, এই মুহূর্তে আমি ছেড়া দ্বীপ দিয়ে হাঁটছি। আমি আমার আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর কেয়া গাছ আছে, আর ঠিক আমার হাতের বাঁ পাশে আছে বিশাল সমুদ্র। আর এখানকার স্পেশালিটি আমার কাছে মনে হচ্ছে, আমি নিজের ফিলিংস থেকে বলছি যে পানিটা এত বেশি নীল। মানে আপনারা যারা এখনো আসেননি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি চলে আসেন। আর দর্শক, ছেড়া দ্বীপ ঘুরে দেখালাম আপনাদেরকে। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে এসেছি, এখানকার একটা স্পেশাল খাবার দেখাবো না তা তো হতে পারে না। তো আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি এখানকার স্পেশাল একটি খাবার নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। আমার সাথে আছে শেফ জাকারিয়া। কেমন আছেন? ভালো, আপনি কেমন? অনেক ভালো আছি। তো জাকারিয়া ভাইয়া, আজকে কি তৈরি করে দেখাচ্ছেন আমার এনটিভির দর্শকদের জন্য? কোরাল ফিশ বারবিকিউ। ওয়াও, আসলে যারা সমুদ্রের পাড়ে আসে তারা কিন্তু একটা প্রি প্ল্যান করে আসে যে বিচ পাড়ে ঘুরবো, সেই সাথে কোরালের বারবিকিউ খাবো। অনেক বেশি চলে এই জিনিসটা এখানে। বারবিকিউটা তো অনেক টেস্ট। ওকে, আমরা তৈরি করে ফেলি। আমি মনে হয় আপনাকে এই সাইডটা দিয়ে দিই। আমরা বারবিকিউর জন্য সসটা রেডি করে ফেলবো না? ওকে, ফার্স্টে কি দিচ্ছি আমরা? প্রথমে যেহেতু এটা মাছ, অবশ্যই আমরা লেবুর রস ইউজ করব। আচ্ছা, চপ ধনিয়া পাতা ইউজ করব, চপ গ্রিন চিলি, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে, অল্প মরিচের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, পরিমাণ স্বাদ মতো মতো লবণ। সেই সাথে আমরা ওয়েস্টার সস দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওকে, ওয়েস্টার সস দিয়ে দেওয়া হচ্ছে, অল্প সয়া সস, অল্প পরিমাণ চপ গার্লিক দেব, গার্লিকের চপ দেওয়া হচ্ছে, আর জিঞ্জার দেব অল্প পরিমাণ, আদার চপ দেওয়া হলো।
আদা পেস্ট করা ছিল। আদা পেস্ট করা, 1 চামচ পরিমাণ বাটার, 1 টেবিল চামচ বাটার, তৈরি হয়ে গেল সস। দর্শক বারবিকিউ সস তৈরি হয়ে গেল। এখন এটা মাছের সাথে ভালো করে মিক্সড করা হবে। আমরা মিক্স করে দেই। মাছের কাটা অংশগুলোতে খুব ভালো করে লাগাতে হবে, কারণ এটা মাছের ভিতরে যত ভালোভাবে যাবে তত অনেক মজা হবে। এবং মিক্সড করে নিশ্চয়ই ম্যারিনেট করে আমরা কিছু ম্যারিনেট করে আমরা 20 মিনিটস রাখতে হবে। মাছের পেটির ভিতরে বিশেষ করে অবশ্যই সস যে পেস্টটা আমরা তৈরি করলাম এটা দিতে হবে, তা না হলে টেস্টটা ভালো হবে না। এখন 20 মিনিট আমরা মাছটা ম্যারিনেশন করে রাখতে হবে, তারপর আমরা এটা গ্রিল করব। দর্শক মাছের সাথে বারবিকিউ সসটা ভালো করে মিক্স করা হয়েছে। এরপর 20 থেকে 30 মিনিট আপনারা ওয়েট করবেন যেন ভালো করে মিক্সড আপ হয় মাছের সাথে বারবিকিউ সসটা। আমরা দিয়ে দিই শিকে। হ্যাঁ, এখন আমরা শিকে এটা দিয়ে দেব। এখন আমরা এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করব? মিনিমাম 25 মিনিটস। আমরা আরো সস দিয়ে দিচ্ছি। সসটাতে এই কোরাল মাছের টেস্ট আরো বেশি বেড়ে যায়। ইয়ামি একটা ফ্লেভার বের হচ্ছে। আমি অপেক্ষা করছি কখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে মাছটাকে আমি ফিনিশ করব। যারা এখনো ঘুরতে আসেননি তারা প্লিজ তাড়াতাড়ি ঘুরবার প্ল্যান করে ফেলুন এবং এই চমৎকার কোরাল মাছের বারবিকিউ খেয়ে যাবেন এখান থেকে। আশা করি সবার অনেক ভালো লাগবে, মানে ঘোরার এনজয়মেন্টটা অনেকখানি বেড়ে যাবে আপনাদের। ভাইয়া হয়ে গেছে মনে হয় আমাদের কোরাল মাছের বারবিকিউ। জাকারিয়া ভাই এত ইয়ামি লাগছে ফিশটা দেখতে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো ইয়ামি একটা রেসিপি আমাদের কাছে তৈরি করে দেখিয়েছেন। তৈরি হয়ে গেল আমাদের কোরাল ফিশ বারবিকিউ। থ্যাংক ইউ। আমার তো খুব আনন্দ লাগছে, কারণ আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং বিদায় নিয়ে এই মাছটা খেয়ে দেবো কেমন হয়েছে। আশা করছি যারা আমাদের সাথে ছিলেন তাদের কাছে অনেক ভালো লেগেছে এই রেসিপিটি। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত এখানে ঘুরতে আসেননি প্লিজ ঘুরবার প্ল্যান করে ফেলুন, তাড়াতাড়ি চলে আসুন এবং এখানকার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এনটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।